আসসালামু আলাইকুম। বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার যাদের ফার্স্ট চয়েস, ইউজুয়ালি বিশেষ ভাইবা বোর্ডে যে ধরনের প্রশ্ন করা হয় তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে রাষ্ট্রদূত অ্যাট লার্জ বা অ্যাম্বাসেডর অ্যাট লার্জ কি বলেন তো, কিংবা রাষ্ট্রদূত অ্যাট লার্জ বা অ্যাম্বাসেডর অ্যাট লার্জ বলতে কি বোঝেন। তো এই প্রশ্ন যদি কাউকে করা হয় তাহলে তার পারফেক্ট আনসারটা কি হবে খেয়াল করেন। সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অত্যন্ত সিনিয়র কর্মকর্তা বা কূটনীতিককে রাষ্ট্রদূত অ্যাট লার্জ নামে অভিহিত করা হয়। তাহলে কোনো দেশের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের যিনি সিনিয়র কর্মকর্তা, সিনিয়র অফিসার, তাকে রাষ্ট্রদূত অ্যাট লার্জ বা অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসাবে আখ্যায়িত করা হয়। তিনি সাধারণত প্রচলিত অর্থে অন্য কোনো দেশে নিয়োজিত হয়ে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন না। তাহলে আমরা নর্মালি জানি একটি দেশ যখন তার জাতীয় স্বার্থকে চরিতার্থ করবার জন্য অন্য রাষ্ট্রের সাথে সংযোগ বা যোগাযোগ স্থাপন করতে সচেষ্ট হয় এবং সেটি করবার নিমিত্তে যখন সেই রাষ্ট্রটি বিশেষ প্রতিনিধি পাঠায় তাকে আমরা রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডর বলে থাকি। তো যিনি রাষ্ট্রদূত অ্যাট লার্জ বা অ্যাম্বাসেডর অ্যাট লার্জ তিনি কিন্তু অন্য কোনো দেশে দায়িত্ব পালন করেন না, সেই প্রেরিত রাষ্ট্রের পক্ষ থেকে গ্রাহক রাষ্ট্রে নিযুক্ত হয়। তিনি মূলত পররাষ্ট্র বিষয়ে প্রধান নীতি নির্ধারক হিসাবে ভূমিকা পালন করে থাকেন। তাহলে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ তিনি পররাষ্ট্র বিষয়ে নীতি নির্ধারক হিসাবে ভূমিকা পালন করে থাকেন। এখন এই কথাগুলোকে যদি আমরা খুবই সংক্ষেপে বলি যে রাষ্ট্রদূত অ্যাট লার্জ বা অ্যাম্বাসেডর অ্যাট লার্জ বলতে আমরা কি বুঝি, তাহলে রাষ্ট্রদূত অ্যাট লার্জ বা অ্যাম্বাসেডর অ্যাট লার্জ বলতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র একজন অফিসারকে বুঝি, যিনি প্রচলিতভাবে বা প্রথাগতভাবে ট্র্যাডিশনালি অন্য কোনো দেশে নিযুক্ত হয়ে তার নিজের দেশকে প্রতিনিধিত্ব করেন না। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন একজন সিনিয়র কর্মকর্তা যিনি পররাষ্ট্র বিষয়ক বিভিন্ন পলিসি মেকিংয়ে তিনি ইম্পর্টেন্ট রোল প্লে করেন। এই হচ্ছে মূলত রাষ্ট্রদূত অ্যাট লার্জ বা অ্যাম্বাসেডর অ্যাট লার্জ। তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনারা স্পষ্ট হলেন যে রাষ্ট্রদূত অ্যাট লার্জ এটি কোনো রাষ্ট্রদূতের নাম না, কিংবা এটি কোনো রাষ্ট্রদূতকে বোঝায় না, এটি একজন সিনিয়র কর্মকর্তাকে বোঝায় যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং তার দায়িত্ব হচ্ছে পররাষ্ট্র বিষয়ক বিভিন্ন নীতি এবং পলিসি সরকারকে অবহিত করা কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে বিভিন্ন নীতি প্রণয়ন করা হয় সেই নীতি বা সেই বিভিন্ন সিদ্ধান্তগুলোতে তিনি ভূমিকা রাখেন। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।